সৌদি আরবে যাওয়ার কয়েক মাস পরই মারা যান কাইয়ুম। তার মৃত্যুর পর প্রবাসী বিমার টাকা তুলতে গিয়ে ঘুষের ফাঁদে পড়েন স্ত্রী সালমা আক্তার। তবে অভিযোগের প্রমাণ হাতে পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ঋণের বোঝা কিছুটা কমাতে কাইয়ুমের প্রবাসী বিমার টাকা পাওয়ার চেষ্টা করেন সালমা, কিন্তু অভিযোগ আবেদন জমা দিতেও তাকে দিতে হয়েছে ৩,০০০ টাকা ঘুষ। গোপন ক্যামেরায় ধরা পড়ে সেই টাকা লেনদেনের ঘটনাও। ভিডিওটি দেখার পরে বিস্মিত হয়ে যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। শুধু আবেদন নেওয়ার জন্য পরে মন্ত্রণালয়ের মহাপরিচালককে সঙ্গে নিয়ে সরাসরি অভিযুক্ত কর্মচারীদের পক্ষে যান তিনি। ভিডিওটি দেখিয়ে জানতে চান টাকা নেওয়ার কারণ। ভিডিও প্রমাণের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। ওনাদের দুইটা আপাতত চাকরি থেকে অব্যাহতি করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, স্পষ্ট যে মিডিয়ার প্রমাণের ভিত্তিতে আমরা অফিস থেকে ঘুষ নিয়ে থাকি, এই সিম্পল একটা ফাইল প্রসেসে ওরা টাকা নিয়ে থাকে। এইটা আমরা কেন, আমরা এখানে মন্ত্রী আমরা তো বলছি যে যদি দুর্নীতি ঘুষ আমরা বন্ধ না করতে আমরা দায়িত্ব ছেড়ে দেবো। আমরা যদি মনে করি যে আমি ব্যর্থ হচ্ছি, তাহলে বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে আমি বলে দেবো যে আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ, আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু এখানে থেকে আমি কাজ করতে পারবো যদি আমরা না করি।